বন্ধুরা, ভিডিও থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা আজ কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজ 144 বছর পরে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভের মেলায় পুণ্য স্নানে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওতে আমি প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। जय माँ हर हर महादेव हर हर महादेव जय सिया राम जय सिया राम। उत्तर प्रदेश कहाँ? महाकुंभ। क्या करेंगे? पूजा करेंगे। फिर उसके बाद कहाँ जाएंगे? काशी विश्वनाथ। बोलो हर हर महादेव। हर हर महादेव हर जय हर सिया राम महादेव। जोर से बोलो, जोर से बोलो। हर हर महादेव हर हर महादेव। গুড মর্নিং বন্ধুরা। তো আমরা যাচ্ছি মহাকুম্ভ। 144 বছর পরে মহাকুম্ভ আবার এসছে। তো আমি রুবি আয়াজ মহাকুম্ভের জন্য বেরিয়ে পড়লাম। যদিও স্নানের দিনে আমরা যাচ্ছি না, বাট আমরা আজকে ডেট হচ্ছে 16 তারিখ সানডে, সকালবেলা বেরিয়েছি। তো রাস্তা মোটামুটি খালিই আছে। আমরা বেলেঘাটা হয়ে বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে ডানকুনি হয়ে যাব। তবে আজকে ইচ্ছা আছে বানারসের আশেপাশে কোথাও নাইট স্টে করার। আর যদি হেলথ ঠিক থাকে সবার, যেহেতু ছোট বাচ্চা আছে, তাহলে আমরা মোটামুটি ত্রিবেণী সঙ্গম বা আড়িয়াল ঘাট যেখানে পার্কিং পাবো সেখানে পৌঁছে যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। ফার্স্ট টোল প্লাজা যাচ্ছি, দক্ষিণেশ্বর ব্রিজে যে টোল রোড যেটা আছে সেটা দিয়ে আমরা যাচ্ছি। ওল্ড রাস্তা দিয়ে গেলে টোল লাগতো না, বাট আমরা নিউ টোল ব্রিজটাই ধরেছি। তো যে টোলের যে টোটাল কস্ট আছে সেটা আমি টোল নেমের সঙ্গে তোমাদের ডেসক্রিপশন বক্সে পুরো শেয়ার করব। রাস্তায় মোটামুটি খালি বলা যেতে পারে, কিন্তু লরির জ্যামটা আছে। আর পেন যেটা আছে সেটা হলো যে ডানকুনিতে যদি আমরা খালি পেয়ে যাই তাহলে আমাদের অনেকটা জার্নিটা স্মুথ হবে। বর্ধমান পর্যন্ত অনেকটা ডিভাইডেশন আছে, তো সুতরাং একটু বেশি সময় লাগবে। তো বর্ধমানের পর থেকে মোটামুটি রাস্তা ঠিক আছে ঝাড়খণ্ড পর্যন্ত। তো দক্ষিণেশ্বরের টোল ব্রিজে টোল দেওয়া হয়ে গেল। তো আমরা এবার এগিয়ে চলেছি ডানকুনির দিকে। আমরা চলে এলাম পালশিক টোল প্লাজা। এখন 6টা বাজে। তো আমরা বাড়ি থেকে 3:40-এ স্টার্ট করেছিলাম। তো এখানে পৌঁছাতে আমাদের প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে গেল, কারণ বর্ধমান পর্যন্ত রাস্তায় প্রচুর ডিভাইডেশন ছিল, আর সঙ্গে রাস্তাটাও খুব একটা ভালো ছিল না, আর ট্রাফিকও ছিল। তো আগে দেখি রাস্তা কেমন হয়। তো বন্ধুরা, আমরা একটুখানি হল্ট নিয়েছি একটা পেট্রোল পাম্পে, একটু ওয়াশরুমের জন্য। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে সকাল হয়ে এসছে, রাস্তাও মোটামুটি এখন ক্লিয়ার আছে। আমরা চলে এলাম পানাগড়। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে এখানে কভার করা আছে, বিকজ এখানে আর্মি এয়ারবেস ক্যাম্প আছে। তো সেই কারণে দু সাইডে বেশ খানিকটা রাস্তা এখানে কভার করে দেওয়া আছে। তো রাস্তা বর্ধমানের পর থেকে দারুণ রাস্তা ছিল, তো ড্রাইভ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা ফার্স্ট ব্রেক যেটা করবো, আশা করি ধানবাদের 9টা, সাড়ে 9টা 10টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। এখানে জানিস আর্মিদের এখানে এয়ারবেস ক্যাম্প আছে। এখানে আর্মি এয়ারবেস, এখানে আর্মি
ফাইটার প্লেন, জেট প্লেন যেগুলো আছে না, এইখানে আমরা ট্রেন করে কিভাবে চালাতে হয়, কিভাবে চলে। দেখ দু সাইডে ঘেরা আছে, তুই দেখতে পাবি না। এখানে সিক্রেট জোন তো, সেই জন্য। Yes. साजू अब क्या आ रहा है? अभी हम लोग जो है दुर्गापुर का तरफ जा रहे हैं। 24 किलोमीटर बाकी दुर्गापुर, और अच्छा। बांकुड़ा है यहाँ से 71 किलोमीटर। अच्छा नहीं आया, सभी पहुँचने में बहुत देरी है, रात हो जाएगा हम लोग का पहुँचते पहुँचते। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কোর্ট টোল। তো এই টোলটা যথেষ্ট ট্রাফিক ছিল আর অনেকটা সময়ও লাগলো আমাদের। তো এইখানে বেশ খানিকটা সময় আমাদের নষ্ট হলো। এটা দুর্গাপুর ঢোকার আগে যে টোলটা ছিল, ওই টোলটা। আমরা দুর্গাপুর চলে এলাম, ডান দিকে দুর্গাপুর জাংশন মল, এটা খুব ফেমাস দুর্গাপুরে। আর এইখান থেকে আসানসোল আর 30 কিলোমিটার মতো। আর এখান থেকে ধানবাদ মোটামুটি আমার হিসাব মতো 60-70 কিলোমিটার। তো লাস্ট টাইম আমরা ধানবাদ এক্সপ্লোর করেছিলাম ডিসেম্বরে। তো সেখানেও আমার চ্যানেলের সব ভিডিওগুলো আছে, আমার চ্যানেলে সেই ভিডিওগুলো সব আছে। তো তোমরা যদি দেখতে চাও তো ধানবাদের সাইট সিইং, ধানবাদের হোটেল রিভিউ, তো আমার এই আই বাটনে ক্লিক করে চেক করে নেবে। তো বন্ধুরা, আমরা বেঙ্গলকে টাটা বলে এবার ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। তো ঝাড়খণ্ড আসতে আমাদের মোটামুটি সময় লাগলো প্রায় 5 ঘন্টা মতো। তো এবার আমরা ঔরঙ্গাবাদের দিকে এগিয়ে যাব। ঝাড়খণ্ডের রাস্তা আগেরবারও আমরা এসেছিলাম, খুব সুন্দর ছিল। তো আশা করি এবারও খুব ভালো লাগবে, যেহেতু 2-3 মাস আগে এসেছিলাম। তো চলো দেখতে থাকো আগে। তো আমরা চলে এলাম ঝাড়খণ্ডের প্রথম টোলে। দেখতে পাচ্ছ মোটামুটি দুর্গাপুরে যা ট্রাফিক ছিল, তো এখানে এতটা ট্রাফিক ছিল না, এখানে মোটামুটি খালিই আছে। লাস্ট টাইম তো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, এবার দেখা যাক কতক্ষণে হয়। यहाँ पर कमी है ना, हाँ, यहाँ पर देखो आज ट्रैफिक बहुत कम है। हम लोग कहाँ गए हैं? जब झारखंड आ गए, देखो ये झारखंड है। वेस्ट बंगाल हम लोग का चला गया पीछे, क्या गया झारखंड, और जब उत्तर प्रदेश पहुंचेंगे और ट्रैफिक। झारखंड के बाद अभी हम लोग आएंगे बिहार। बिहार का बाद हम लोग आया। तभी हम लोग कहाँ जा रहे हैं? उत्तर प्रदेश, हाँ, अभी तो झारखंड में पहुंच गए, अब धीरे धीरे कहाँ चले जाएंगे? उत्तर प्रदेश, उत्तर प्रदेश प्रयागराज, उसके बाद बनारस। हाँ, बोल हर हर महादेव, जोर से जोर से। यहाँ पर देख के बोलो, पार्कलैंड रिसोर्ट। लास्ट टाइम आए हम लोग, याद है आपको? पार्कलैंड रिसोर्ट में आए थे, कितना ब्यूटीफुल प्रॉपर्टी था ना आज। अभी निकाल गया था मम्मा। हाँ, ये और देखो, ये वाला बहुत सुंदर प्रॉपर्टी था, दिस वाज वेरी ब्यूटीफुल। पूरा ऑरेंज लाइट से এই দেখ, হ্যাঁ।
এটা কোথায় এসেছি আমরা? আর জল খাচ্ছে এখন। আমরা গাড়িতে পেট্রোলটা ভরিয়ে নিলাম এখানে, কারণ ধানবাদে পেট্রোলের মানে ঝাড়খণ্ডে পেট্রোলের প্রাইসটা একটু কম বলে আমি এখানে ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো আমি গাড়িটা একটু রেস্টে রেখেছি তারপরে পিলানা। ও আয়ান জল খাচ্ছে, রুবি এলো। अच्छा यहाँ का यहाँ के हाईवे कितना सुंदर लगता है। यहाँ भी बहुत इंजॉय कर रहा है। एक महीना में हाँ जैसे थोड़ा सा हमको बाहर के पानी में एलर्जी है। अच्छा आयान देखो इधर आयान याद रहेगा याद ही कर अच्छी वाली आंटी है ये বন্ধুরা আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য মহাকুম্ভ প্রয়াগরাজের দিকে। তো এইখানে আমি কতগুলো তোমাদের সঙ্গে ইনফরমেশন শেয়ার করে রাখি। যেহেতু টোটাল ডিস্টেন্সটা কলকাতার থেকে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম ম্যাপে 800 কিলোমিটার মতো দেখাচ্ছে, কিন্তু ট্রাফিক এর জন্য পুলিশ ওখানে প্রয়াগরাজে এন্টার করার পর রাস্তাটা অনেকটা ডাইভার্সন করছে। তো সেই কারণে সেটা 900 কাছাকাছি হয়ে যাচ্ছে, 900 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই এতটা ডিস্টেন্স যদি তোমরা ডাইরেক্ট যাও, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা বেনারসেতে রাত্রিরে হল্ট করব, কিন্তু সেইখানে আমরা কোনো হোটেল পাইনি রাত্রিবেলা হাইওয়ে সাইডে। তো আমরা ডাইরেক্ট প্রয়াগরাজের দিকে গেছিলাম। তো রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল। বিহারে বেশ কিছু জায়গায় ডাইভার্সন ছিল, আর আপ টু বর্ধমান পর্যন্ত রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল কলকাতা থেকে, বাট ওভারঅল রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল। কিন্তু প্রত্যেকটা টোল গেটে ঝাড়খণ্ডের থেকে শুরু হয়, বিভৎস জ্যাম হয়, এবং এক একটা টোল গেটে এক একটা ট্রাফিকের যে জ্যাম ছিল সেটা 10-12 কিলোমিটার ধরে চলছিল। তবে বলে রাখি, তোমরা সেখানে লোকাল গাড়িকে ফলো করে রং রুট দিয়ে মানে অপোজিট লেন দিয়ে যেতে পারো, আর মেন টোলের সামনে এসে মেন লেনে কানেক্ট করতে পারো। তো সেইখানে কোনো প্রবলেম হবে না। আমিও সেইভাবে এগিয়েছিলাম। তো আমরা চলে এসেছিলাম হোটেল রেড চিলি। এটা হচ্ছে তোমাদের ঝাড়খণ্ডে। এখানে আমরা ব্রেকফাস্ট সেরে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছিলাম।
আরেকটা ইনফরমেশন বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, প্রয়াগরাজ পৌঁছানোর পরে সেখানে সরকারি প্রচুর পার্কিং আছে, যা সারাদিনে 24 ঘন্টা তারা চার্জ নিচ্ছে 65 টাকা। কিন্তু আমাদের এত ঘুরতে হয়েছিল সেই সরকারি পার্কিংয়ে গাড়ি পার্ক করার জন্য, তো দেন আমরা করতে পারিনি। অ্যান্ড আমরা তখন সেইখানে বেশ কিছু প্রাইভেট পার্কিং আছে যেখানে সারাদিনের জন্য মাত্র 200 টাকা নেওয়া হয়। তো সেইখানে গাড়ি রেখে 2-2.5 কিলোমিটার রাস্তা আমরা ওখানে লোকাল বাইক বা টোটো করে ভাড়া করে গেছিলাম। তবে আমরা যেদিন স্নান করেছিলাম সেটা ছিল 17ই ফেব্রুয়ারি, আর সেদিনকে মোটামুটি 1 কোটির উপরে লোক হয়েছিল প্রয়াগরাজে। আর আরেকটা ইনফরমেশন বন্ধুরা, তোমরা অবশ্যই গাড়িতে কিছু স্ন্যাক্স আর ড্রাই ফ্রুট ক্যারি করবে, আর সঙ্গে সাফিসিয়েন্ট জলের বোতল, কারণ বেশ কিছু ট্রাফিক সিগন্যাল আছে যেখানে কিনা মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে হতে পারে। বাট যদি তোমাদের কাছে জল আর কিছু খাবার দাবার না থাকে সেখানে তোমাদের একটু বিপদের সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর বেশি দিন বাকি নেই, আর যদি সম্ভব হয় অবশ্যই একবার ঘুরে এসো, মহাকুম্ভে স্নান সেরে এসো, কারণ এইটা হয়তো আমাদের এই জেনারেশনে আর হবে না, আশা করি নেক্সট জেনারেশনেও আর হবে না। বন্ধুরা বিহারে একটা টোল প্লাজায় আমরা অপোজিট লেন দিয়ে মোটামুটি 10 কিলোমিটার মতো ক্রস করে এসেছিলাম, কারণ লরির বিভৎস জ্যাম ছিল। তো সামনে এসে যখন মেন লেনে কানেক্ট হই সেখানেও দেখি যে 2 থেকে 2.5 কিলোমিটার এখনো বাকি টোল প্লাজা পৌঁছাতে। তো দেখলাম বেশ কিছু গাড়ি, ম্যাক্সিমামই লোকাল গাড়ি ছিল, সেইগুলো একটা খাদের মধ্যে, মানে রাস্তাটা বড্ড ডিপ ছিল, একটা রাস্তার থেকে আরেকটা রাস্তায় কানেক্ট করছে সেই রাস্তা, মানে মাটির একটা রাস্তা ছিল, বেশ ডিপ রাস্তা, সেখান দিয়ে যাচ্ছিল। তো আমার প্রথমে একটু ভয় লাগছিল, যেহেতু আমার সুইফটের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। তারপর দেখলাম একটা ওয়াগানার যাচ্ছে, তো সেটাকে দেখে আমি আস্তে আস্তে ফলো করে এগাতে থাকি, এবং খুব আরামসে, খুব ক্যাজুয়ালি রাস্তাটাকে আমি ক্রস করতে পারি। তো এই ধরনের জিনিসগুলো তোমাদেরও একটু ফলো রাখতে হবে যদি তোমরা যাও। লোকাল গাড়ি, বিহার বা ঝাড়খণ্ডের গাড়িকে ফলো করে চললে তো অনেকটাই তাড়াতাড়ি জ্যামগুলোকে অতিক্রম করতে পারবে। তো বন্ধুরা আমরা মোটামুটি তো ঠিকই আসছিলাম, কিন্তু বিহারে ঢোকার পরে, বিহারের ফার্স্ট টোল প্লাজা ক্রস করার পরে এখানে ব্যাপক ট্রাফিক, গাড়ি এগাতেই চাইছে না। তবুও আমরা রং সাইড দিয়ে খানিকটা লোকাল গাড়িকে ফলো করে এগিয়ে এসেছি, বাট প্রচণ্ড ট্রাফিক। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা ট্রাফিকে ফেসে আছি, আর ট্রাফিকও প্রচণ্ড স্লোমো। তো এখন জানি না কতক্ষণ সময় লাগবে, তোমরা দেখো। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটা ছোট্ট আপডেট। বিহারে ঢোকার সময় আপ টু চম্পারণ মোড় পর্যন্ত এই জ্যামটা, ট্রাফিকটা নাকি থাকে। হ্যাঁ, তো এবার কতক্ষণ দেখি থাকে, দেখা যাক। सपना पूरा हुआ। या देखो आज में बनारस में तो पहुंच गया। बनारस का ड्राइव का तो हम लोग का बहुत अच्छा था। बहुत बहुत साजो बिछो फाइनली वी रीच वेयर बनारस।
ফাইনালি আমরা মোহনিয়া টোল প্লাজা ক্রস করার পরে ইউপিতে চলে আসি এবং আমাদের একটা খুব স্বপ্ন ছিল বলতে পারো যে বানারস যাব বাই কার, কিন্তু আমরা এবার বানারসে ফার্স্ট ডে থাকতে পারিনি বলে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট প্রয়াগরাজ, কারণ হোটেলের রেট অনেক বেশি চাইছিল আর সেই কারণে আমরা ডাইরেক্ট প্রয়াগরাজে চলে গেছিলাম। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, তো খুব অনায়াসে এবং খুব রিল্যাক্স করেই আমরা পৌঁছেছি। বাট টোটাল ড্রাইভটা ছিল অলমোস্ট 27 থেকে 28 ঘন্টা, মাঝে 2-3 ঘন্টা। আর একটা জিনিস তোমরা পারলে চেষ্টা করো যে দুজন যদি ড্রাইভিং জানে সেক্ষেত্রে একটু সুবিধা হয়, কারণ আমি যেহেতু একাই ড্রাইভ করছিলাম তো একটু লাস্টের দিকে প্রবলেম হচ্ছিল, বাট পৌঁছে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম প্রয়াগরাজে। দেখতেই পাচ্ছ কিরকম ট্রাফিক জ্যাম এন্ট্রান্সে। তো আমরা গাড়িটা প্রাইভেট পার্কিংয়ে রেখে এখানে লোকাল বাইকওয়ালাদের সঙ্গে কথা বলে আমাদের পার বাইক 300 রুপিস নিয়েছিল যাওয়ার সময়, আসার সময় নিয়েছিল 400। তো আমরা পৌঁছে গেছিলাম সঙ্গম ঘাটে। যদিও আমরা ত্রিবেণী সঙ্গমে এক্স্যাক্টলি পৌঁছাতে পারিনি, কারণ ত্রিবেণী সঙ্গম থেকে সঙ্গম ঘাটের ডিস্টেন্স খুবই কম, আর এই ডিস্টেন্সটার জন্য প্রায় 1,500 থেকে 2,000 টাকা বোট ভাড়া চাইছিল। তো আমরা নর্মাল সঙ্গমেই স্নান করেছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল, প্রায় 1 কোটির উপরে লোক ছিল। তা একটু তো অসুবিধা হয়েছিল, বাট সেটা ম্যানেজেবল। আর এখানে গাড়ি ভাড়া মানে লোকাল অটো বা বাইকের ভাড়া অত্যাধিক ছিল, তো এইগুলোকে একটুখানি মাথায় রেখে আমাদের যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি সঙ্গমে পৌঁছে গেছি। এখানে এটা ছিল সঙ্গমের একটা দুয়ার, আর এই দুয়ারটা ক্রস করে আমাদের সঙ্গম দুয়ারে যেতে হয়েছিল। বাট বাইক থেকে নামার পর মোটামুটি আমাদের 1 থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে যেতে হয়েছে। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি প্রয়াগরাজ। কলকাতার থেকে যে প্রয়াগরাজের জার্নিটা ছিল একটু হেট্রিক ছিল, কিন্তু আমরা ভালোভাবেই পৌঁছে গেছি ঠাকুরের আশীর্বাদে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। হর হর মহাদেব, জয় মা।